তো দর্শক, কালকে একটা বাজারে কিন্তু নিউজ হয়েছিল যে শওকত মোল্লা তিনি বিধানসভায় এসেছেন এবং বিধানসভায় এসে তিনি কিন্তু ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করেছেন, এরকম খবর কালকে কিন্তু বিভিন্ন জায়গায় একটা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পেয়েছি। এবং আজকে সকালেই আমরা দেখতে পেলাম শওকত মোল্লার বাড়িতে কিন্তু এনআইএর টিম অলরেডি চলে গেছে এবং তারা কিন্তু সেখানে তদন্ত করছে। এনআইএর টিম গেছে মূলত, আই থিঙ্ক একটা কিন্তু গ্রামের মধ্যে বোম বাঁধতে গিয়ে অনেক লোক মারা গিয়েছিল। তো সেই সময় একটা অভিযোগ উঠেছিল যে শওকত মোল্লা কিন্তু সেখানে আরও অনেক লোক মারা গেছিল, তাদের দেহকে পাচার টাচার করেছে এবং সেই যে যেখানে বোম বাঁধা হচ্ছিল অবৈধভাবে, তো সেটা নিয়ে এই শওকত মোল্লার এগেনস্টে কিন্তু এনআইএ ইনভেস্টিগেশন শুরু হয়েছিল। তো আবার কিন্তু এনআইএর টিম তার বাড়িতে আজকে গেছে। যতটুকু খবর যে শওকত মোল্লাকে বাড়িতে পায়নি, তার পরিবারের লোকজন ছেলেকে জিজ্ঞাসাবাদ চলছে। কিন্তু আমার যেটা প্রশ্নটা সেখানে নয়, সেটা তো শওকত মোল্লা ওসব করেন, বোম বাঁধেন, গুন্ডামি মস্তামি ধানকানি হচ্ছে তার কাজ ছিল। এবং রাজ্যের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি কি বলবো, প্রশাসনিক বৈঠকে বসেও ওপেনলি শওকত মোল্লা যখন প্রশ্ন করে একটা কি বাস স্ট্যান্ড না কি চেয়েছিলেন, সেখানে মমতা ব্যানার্জি কিন্তু তাকে ওপেনলি বলেছিলেন তুই তো বোম বাঁধিস, তুই তো মারপিট করিস। কিন্তু আমরা দেখলাম তারপরেও শওকত মোল্লাকে আবার কিন্তু ভাইপো এবার টিকিট দিল। যাই হোক, ওটা তৃণমূলের অভ্যন্তরীণ ব্যাপার। বাট এখানে প্রশ্ন যেটা আমাদের প্রত্যেকের মনে আসছে এবং আপনাদেরও আমি বলবো একটু গভীরভাবে ব্যাপারটা চিন্তা করা দরকার, যে শওকত মোল্লা বিধানসভায় ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করার পিছনে কি কারণ থাকতে পারে। প্রথমত হচ্ছে, ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় রাতারাতি এমন কত বড় নেতা হয়ে উঠল যে তৃণমূলের এত বড় বড় তাবড় তাবড় যারা বয়স্ক দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন নেতারা ঋতুব্রতর কথায় তৃণমূল থেকে বেরিয়ে এসে একটা আলাদা বিধানসভায় ব্লক তৈরি করার কথা ভাবলো, বা হয়তো আগামী দিনে তারা তৃণমূলের যে সিম্বল রয়েছে সেটাকেও নিয়ে নেওয়ার কথা ভাবনা চিন্তা করবে। এরকম জায়গাও পৌঁছাতে পারে এবং আলটিমেটলি তৃণমূল দলটাই হাইজ্যাক হয়ে যেতে পারে, চোরেদের দল আবার চুরি হয়ে যাওয়ারই কিন্তু মোটামুটি একটা সংকেত এই মুহূর্তে দেখা যাচ্ছে। যদিও এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর্টে বল রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে কি পদক্ষেপ নেয়, কি স্ট্র্যাটেজি নেয়, সেদিকে অনেকটাই নির্ভর করবে আলটিমেট এই যে তৃণমূলের মধ্যে আদি এবং নব্যর যে দ্বন্দ্ব, সেটা কোথায় গিয়ে আলটিমেটলি দাঁড়াচ্ছে। কিন্তু যে গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি চারিদিকে, সেটা কিন্তু হচ্ছে ঋতুব্রত মণ্ডলের কাছে গেলে বা ঋতুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হলে এই মুহূর্তে তৃণমূলের যে সমস্ত নেতারা এই বছরের পর বছর চুরি করে সম্পত্তি লুট করে যারা এত সম্পদ করেছে মানুষের, চুরি করে তোলাবাজি করে, তারা কি এখানে কিছু একটা অনুমান পেয়েছে যে ঋতুব্রতর পিছনে গেলে সেই সমস্ত কেস থেকে বা ইনভেস্টিগেশন থেকে নিজেদেরকে পিঠ বাঁচানো যেতে পারে বা পাবলিকের থেকে পিঠ বাঁচানো যেতে পারে। কারণ ঋতুব্রত মণ্ডল বারবার প্রত্যেক সাক্ষাৎকারে কিন্তু বলছেন যে আমাকে কেউ চোর চোর বলেনি, আমাকে পাবলিকের মারও খেতে হয়নি, আমাকে সিকিউরিটি নিয়েও ঘোরাফেরা করতে হয়নি। এবং সেটাই কি ঋতুব্রত কোনো একটা চাবিকাঠি, যার মাধ্যমে ঋতুব্রত তৃণমূলের এত তাবড় নেতাদের সমর্থন আদায় করতে সামর্থ্য হলো? যদি সেটা হয় সত্যি সত্যি, সেটা কিন্তু বলবো একটা দুর্ভাগ্যের বিষয় হবে। বাট এতটা কিন্তু আমি বলবো সহজও হবে না। যেই নেতারা যা ভেবে ঋতুব্রতর সাথে এই মুহূর্তে ঘনিষ্ঠতা দেখাচ্ছে বা ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে, সেটা আগামী দিনে কিন্তু বাংলার মানুষ খুব ভালো করে দেখবে। বাংলার মানুষ কিন্তু চোখ বুজে নেই। আজকে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে তৃণমূলের যে সমস্ত মাফিয়া চোর গুন্ডাবাজ নেতারা রয়েছে, তাদের এগেনস্টে বর্তমান শাসক দল, বর্তমান প্রশাসন
কি তাদের ইনভেস্টিগেশন পুলিশি কারবারির কোনো শিথিলতা আনে কিনা, সেটাই কিন্তু আমরা আগামী দিনে নজর রাখব। যদি সেরকমটি হয়, আবার বলবো, সেটা কিন্তু হবে খুব দুর্ভাগ্যের বিষয়। যদিও আজকে আমরা দেখলাম শওকত মোল্লা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করার পরে পরে কিন্তু এই ধরনের একটা গুঞ্জন বা নিউজ বাজারে কিন্তু চলে এসলো যে তাহলে ঋতব্রতই কি একটা মাধ্যম, এবার পিঠ বাঁচানোর জন্য ঋতব্রতর কাছে গেলেই কি পিঠ বাঁচানো যাবে। সেই খবর আস্তে আস্তেই আমরা দেখলাম যে শওকত মোল্লার এগেনস্টে কিন্তু এনআইএ পরের দিন সকালেই মাঠে নেমে পড়ল। এবার দেখার বিষয়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে আরও যারা তৃণমূলের তাবর তাবর ক্রিমিনাল নেতারা আছে, যারা মানুষের সম্পদ লুট করেছে, জমি দখল করেছে, ফ্ল্যাট দখল করেছে, বিপুল সম্পত্তির মালিক হয়েছে, সরকার পক্ষ, আজকের সরকার পক্ষ, পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে কি আগামী দিনে কোনো আইনি ব্যবস্থা নিচ্ছে, নাকি তারাও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে সাথে যদি দেখা যায় যে সেখানে কোনো শিথিলতা রয়েছে বা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হচ্ছে না। মানুষ, বাংলার মানুষ কিন্তু জানে কে চোর কে ভালো। তাহলে কিন্তু আমি আবারও বলবো, সেটা কিন্তু খুব একটা ভালো দিক হবে না, বা সেটা কিন্তু অত্যন্ত একটা কষ্টের দুঃখের বিষয় হবে বাংলার মানুষের কাছে, এবং বাংলার মানুষ সেটারও কিন্তু হিসাব করবে। তো আমাদের নজর থাকবে এই পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে। আপনারা সাথে থাকুন।